হজ করার জন্য তোমাকে মক্কা যাওয়াই লাগবে না, হজ করার জন্য মদিনায় দৌড়ানো লাগবে না। কারণ আল্লাহর নবী বলেন, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, মার বাবার খেদমত যদি তুমি করো, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা খেদমতের বিনিময়ে মায়ের দিকে একবার সুনজরে তাকাইবার কারণে, বাবার দিকে একবার সুনজরে তাকাইবার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। আর যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য মায়ের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা বান্দির দল শুনো, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা জানোনি? তোমার মা অসুস্থ হয়ে গেছে, তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, তোমার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মা আর বাবার জন্য কি করবা, কি করবা? মা আর বাবা কিন্তু তোমার আর আমার দিকে তাকায়া রইছে। এরে সন্তান, কখন তুমি একবার আমার কাছে, তুমি কখন একবার আমার জন্য দোয়া করবা? কখন তুমি আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত উঠাইবা? কখন তুমি একবার বলবা, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, তুমি তোমার মা এবং বাবার জন্য দোয়া করবা কিভাবে জানোনি? আল্লাহ তাআলা দোয়া শিখাইয়ে দিলেন, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দির দল শুনো, তোমরা তোমার মা এবং বাবার জন্য এইভাবে দোয়া করবা। আল্লাহ শিখাইলেন দোয়া, আল্লাহ শিখাইলেন, আল্লাহ এই জন্য শিখাইলেন। আল্লাহ বলে, বান্দা বান্দি, তোমার মা আর বাবা ছোট্ট কালে তোমার জন্য কত কষ্ট করছে তুমি তো জানো না, তুমি তো জানো না। জানলেও তোমার স্মরণ নাই, তুমি দেখলেও এখন তোমার মনে পড়ে না। এই জন্য আল্লাহ শিখাইলেন, বান্দা তুমি এমন ভাবে দোয়া করো, এমন ভাবে দোয়া করো, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া আল্লাহ শিখাইলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দি শুনো, তুমি দোয়া করো, আল্লাহ ও দয়ার মাওলা, তুমি আমার মা এবং বাবাকে কবরের মধ্যে এমন ভাবে রাখো যেমন ভাবে তারা আমাদেরকে শিশুকালে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে তারা আমাদেরকে শিশুকালে রেখেছেন, অর্থাৎ মা এবং বাবা যে যত্ন সহকারে, যে আদর দিয়া, যে সোহাগ দিয়া, যে ভালোবাসা দিয়া আমাদেরকে শিশুকালে বুকে পিঠের মধ্যে আগলায় ধরে রাখছে। বান্দা বান্দিকে আল্লাহ শিখাইলেন, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য দোয়া করো, আল্লাহ তুমিও কবরের জগতে আমার মা আর বাবাকে আগলায় রাখো, আমার মা আর বাবাকে তুমি এরকম ভাবে শিশুকালের মতো জড়ায় রাখো। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة
والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कर लागिया कंदो दीबाराती मौन कर लागिया कंदो दीबाराती बेबे देखो क्यों হবে না রে তোমার সঙ্গীর সাথী কর লাগিয়া কান্দো দিবারাতি মায়ার জালে বন্দী হইয়া বাইন্দা সুখের ঘর পরকে লইয়া করছো বাসর আপন কইরা ও তোমার কে বায়াপন অনন্তকাল রে কে বায়াপন অনন্তকাল করলা কারে সাথী কর লাগিয়া কান্দো দিবারাতি মন কর লাগিয়া কান্দো দিবারাতি শায়খ ইস্কন্দর আলী রহিমাহুল্লাহ স্মৃতি সংসদ আয়োজিত উলুতুলু গোলেরগাঁও নোয়াগাঁও কান্দাগাঁও সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে আযম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মনিব আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করে আখিরি মুনাজাত পর্যন্ত
জান্নাতের বাগানে অবস্থান করার তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে সকলে একবার সুউচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবে, পছন্দ করবেন, অনেকের মা নাই, বাবা নাই, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। মা এবং বাবা কবরে শুয়ে শুয়ে দেখতেছেন সন্তান মাহফিলের মাঠে গেছে, আখেরি মুনাজাত করে মা বাবার জন্য দোয়া করবে। মা বাবা কবর থেকে সেই আশা নিয়ে তাকাই আছে। কিন্তু অনেক হতভাগা সন্তান মাহফিলে আইসাও মা বাবার জন্য দোয়াটুকু করতে পারে নাই, চলে গেছে। দোয়া করি আশেপাশে যারা আছে আল্লাহ তাআলা সকলকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, লম্বা টাইম ধরে আপনারা আলোচনা শুনতেছিলেন উলামায়ে কেরামের জবান থেকে। শেষ মুহূর্ত আমি আদমকে বসিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেগুলোর দ্বারা আপনাদের উপকার হয়, আমার উপকার হয়, সকলে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন, আপনাকে আমাকে পাঠাই দিয়ে আল্লাহ তাআলা মাধ্যম করেছেন আপনার মা এবং বাবা। মা এবং বাবা হলো কি দুনিয়াতে আসার মাধ্যম, পাঠাইছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার শুকর আদায় করো, পাশাপাশি তোমরা তোমাদের মা এবং বাবার শুকর আদায় করো। মা এবং বাবার শুকর আদায় করবে কেন? আল্লাহ বলেন যে আমার শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করি, তোমাদের হায়াত দেই, মরণ দেই, রিজিক দেই, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। আর মাধ্যম হলো তোমার মা এবং বাবা, তারাও তোমার জন্য প্রচুর পরিমাণ কষ্ট করেছে, যেটা তুমি তোমার চোখে দেখো নাই, আবার তুমি দেখে থাকলেও সেটা তোমার স্মরণ নাই। কে বলেন? জোরে বলেন, বলেন কে? আল্লাহ। আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, لا زد ولا ند ولا حظ لمولا، لا زد ولا ند ولا حظ لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মহান রব ডাক দিয়া কয়, এ আমার বান্দা বান্দির দল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, মাধ্যম হলো তোমার মা, তোমার বাবা। এই জন্য তোমার মা এবং বাবার খেদমত করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে আদেশ করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, এ বান্দা বান্দির দল শুনো,
আমি আল্লাহ তোমাদেরকে বলি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা এবং বাবাকে খেদমত করো তোমার মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ তাআলা বলেন তাদের দুইজনের কেউ যদি তোমাদের মধ্যে বার্ধক্য উপনীত হয়ে যায় অথবা উভয়জনই যদি বার্ধক্য উপনীত হয়ে যায় তাইলে কখনো কোনোদিন যেন তোমার কোনো আচরণে তোমার কোনো ব্যবহারে তোমার মা আর তোমার বাবা যেন উফ শব্দটা না করে সুবহানাল্লাহ উফ শব্দটাও যেন না করে বর্তমান সমাজে কত দরিদ্র পোলাপান কত হতভাগা পোলাপান আছে যারা নাকি মা এবং বাবাকে বড় কষ্ট দেয় মা এবং বাবাকে বড় কষ্ট দেয় যার কারণে মা আর বাবা গ্রামে পড়ে পড়ে সন্তানের জন্য আফসোস করে সন্তানের জন্য বসে বসে কান্দে আমার জাদুমণি আমার সোনামণি আমার সন্তানটা না জানি এই শীতের রজনীতে একটা দিন আমাকে দেখতে আসবে কিনা এই যে বাজারের মধ্যে কত রং বেরঙের ফল ফ্রুট ওঠে সিজনের কত ফল আসে কত সন্তান না জানি তার বিবিকে নিয়া রং বেরঙের ফল ফ্রুট খাইবে ফ্রিজের মধ্যে ভর্তি ভর্তি করে ফল ফ্রুট রেখে দিবে কিন্তু দুঃখিনী মা আর বাবা গরমের মধ্যে অচল অবস্থায় ঘরে পড়ে বসে থাকবে কিন্তু ওই সন্তান মা আর বাবার একটা মিনিট খবর নিতে চায় না একটা মিনিট খবর নেওয়ার জন্য তার কাছে সময় থাকবে না একটা মিনিট খবর নেওয়ার জন্য সন্তানের কাছে সময় হয় না এর সন্তান ভালো করে শুনো তুমি যখন ছোট ছিলা যখন তুমি তোমার জবান দিয়া উচ্চারণ করতা বাবা আমি এই ফল খাবো এই কাপড়টা আমার লাগবে এই জুতাটা আমার লাগবে এই ঘড়িটা আমার লাগবে এই কাপড়টা আমার লাগবে তোমার বাবা তোমার জন্য সারাদিন মাঠে ময়দানে পরিশ্রম করে হাট বাজারে পরিশ্রম করে টাকা রোজগার কইরা তোমার মুখের মধ্যে এক ফোঁটা হাসি ফোটানোর জন্য তোমার মা কত কষ্ট করেছে তোমার বাবা কত কষ্ট করেছে তারপরেও সন্তানের মুখে যেন হাসিটা না থাকে এই জন্য বাপ মা তোমার আমার জন্য কত পরিশ্রম করছে হায় রে আমার জাদুমণির মনটা যেন খারাপ না হয় কথা কোন ঠিক কিনা বর্তমান সমাজে এমন আছে যারা মা এবং বাবার সঙ্গে খারাপ আচরণ করে নিজের বিবিকে নিয়ে শহরে ঘাটে হাট বাজারে চলে যায় কিন্তু দুঃখিনী মা ঘরের মধ্যে লবণ দিয়া ভাত খায় অনেক সময় খাইতেও পারে না অনেক সময় একটা কাঁচা মরিচ দিয়া ভাত খায় অনেক সময় পান্তা ভাত খাইয়া নিজের জীবনটা কোন রকম জ্বালায় কিন্তু সন্তান তিন বেলার মধ্যে ভালো ভালো খাবার খায় মা আর বাবার কিন্তু খোঁজ খবর নেয় না এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া রাখো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বান্দা বান্দির দল শুনিয়া রাখো তোমরা তোমাদের মা আর বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না তারা যত রকমের অসুবিধার মধ্যে পড়ুক না কেন তারা যতই বৃদ্ধ হয়ে যাক না কেন তারা হলো তোমার জন্য জান্নাত এই জন্য আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মার পায়ের নিচে সন্তানের বেহেশত বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত এই জন্য মা আর বাবা যাদের ঘরে আছে তার সামনে জান্নাত আছে সুবহানাল্লাহ জোরে বল আর জোরে বলেন সুবহানাল্লাহ হজ করার জন্য তোমাকে মক্কা যাওয়া লাগবে না হজ করার জন্য মদিনায় দৌড়ানো লাগবে না কারণ আল্লাহর নবী বলেন যার ঘরে মা আছে যার ঘরে বাবা আছে মা আর বাবার খেদমত
যদি তুমি করো তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা খেদমতের বিনিময়ে মায়ের দিকে একবার সুনজরে তাকাইবার কারণে, বাবার দিকে একবার সুনজরে তাকাইবার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। আর যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য মায়ের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা বান্দির দল শুনো, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা জানোনি? তোমার মা অসুস্থ হয়ে গেছে, তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, তোমার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মা আর বাবার জন্য কি করবা, কি করবা? মা আর বাবা কিন্তু তোমার আর আমার দিকে তাকায়া রইছে। এরে সন্তান, কখন তুমি একবার আমার কাছে, তুমি কখন একবার আমার জন্য দোয়া করবা? কখন তুমি আল্লাহ তাআলার দরবারে দুই কানা হাত উঠাইবা? কখন তুমি একবার বলবা ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা? ও বান্দা, তুমি তোমার মা এবং বাবার জন্য দোয়া করবা কিভাবে জানোনি? আল্লাহ তাআলা দোয়া শিখাইয়ে দিলেন, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে বান্দা বান্দির দল শুনো, তোমরা তোমার মা এবং বাবার জন্য এইভাবে দোয়া করবা। আল্লাহ শিখাইলেন দোয়া, আল্লাহ শিখাইলেন, আল্লাহ এই জন্য শিখাইলেন। আল্লাহ বলে বান্দা বান্দি, তোমার মা আর বাবা ছোট্ট কালে তোমার জন্য কত কষ্ট করছে তুমি তো জানো না, তুমি তো জানো না। জানলেও তোমার স্মরণ নাই, তুমি দেখলেও এখন তোমার মনে পড়ে না। এই জন্য আল্লাহ শিখাইলেন বান্দা তুমি এমন ভাবে দোয়া করো, এমন ভাবে দোয়া করো, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া আল্লাহ শিখাইলেন। আল্লাহ বলেন বান্দা বান্দি শুনো, তুমি দোয়া করো আল্লাহ ও দয়ার মাওলা, তুমি আমার মা এবং বাবাকে কবরের মধ্যে এমন ভাবে রাখো যেমন ভাবে তারা আমাদেরকে শিশুকালে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে তারা আমাদেরকে শিশুকালে রেখেছেন, অর্থাৎ মা এবং বাবা যে যত্ন সহকারে, যে আদর দিয়া, যে সোহাগ দিয়া, যেই ভালোবাসা দিয়া আমাদেরকে শিশুকালে বুকে পিঠের মধ্যে আগলায় ধরে রাখছে, বান্দা বান্দিকে আল্লাহ শিখাইলেন তোমরা তোমাদের মা এবং বাবার জন্য দোয়া করো। আল্লাহ তুমিও কবরের জগতে আমার মা আর বাবাকে আগলায় রাখো, আমার মা আর বাবাকে তুমি এরকম ভাবে শিশুকালের মতো জড়ায় রাখো। এই জন্য মায়ের নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। যার উপরে তার মা খুশি তার উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ জোরে কোন হয় না? আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যার উপরে তার বাবা খুশি তার উপরে কে খুশি? জোরে কোন কে খুশি? আল্লাহ খুশি। এই জন্য মা এবং বাবাকে খুশি করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? মা এবং বাবা যদি খুশি হয়, খুশি হয়ে যান কে? আর জোরে বলেন কে? আল্লাহ খুশি হয়। আল্লাহ শিখাইলেন মা এবং বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করব সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাইলেন। এই জন্য বনু তামিম গোত্রের একজন যুবক মায়ের নবীর কাছে আইসা বলে, পয়গম্বর আমার মা নাই বাবা নাই, কি করব? মা এবং বাবা নাই তো দুনিয়ার জমিনে, এখন কি করব? মায়ের নবী ডাক দিয়া কয়, যুবক কান্না করার দরকার নাই, কান্না করিও না, কান্না করিও না।
কারণ আমি পয়গম্বরেরও তো মা নাই, আমি পয়গম্বরেরও তো বাবা নাই। আমি জন্মগ্রহণ করার আগে, দুনিয়াতে আসার আগে আমার বাবাকে আমি দেখি নাই। দুনিয়া থেকে আসার পর 6 বছর পরে আমার মা চলে গেছে। আমিও তো তোমার মতো একজন ইতিম। সন্তানটা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যখন ছোট্ট ছিলাম আমি দেখেছি আমার বাবা কত কষ্ট করেছে, আমার মা কত কষ্ট করেছে। এক বেলা খাবার আমার দিতে পারলে আরেক বেলা খাবার দিতে পারে নাই। একবার আমার কাপড় কিনে দিতে পারলে আবার কাপড় কিনে দিতে পারে নাই। ও পয়গম্বর, ঈদের দিন আমার বাবা আমার একটা নতুন জামা কাপড় কিনে দিচ্ছে, কিন্তু আমার বাবার একটা জামা কাপড় কিনতে পারে নাই। আমার বাবা একটা জামা কিনতে পারে নাই। আমি ঈদের দিন আমার বন্ধু বান্ধবের সঙ্গে হাইটা বেড়াইছি, ঈদগাহের ময়দানে চলে গেছি। আমার বাবা ঈদগাহের ময়দানে যাইতে পারে নাই, কারণ আমার বাবার গায়ে একটা ছিঁড়া শার্ট ছিল, আমার বাবার গায়ে একটা ছিঁড়া লুঙ্গি ছিল, যার কারণে শরমে লজ্জায় আমার বাবা ঈদগাহের ময়দানে যাইতে পারে নাই। বন্ধুরা আইসা দেখে বাবা ঘরের মধ্যে বৈশা বৈশা কান্না করে, ঈদগাহের ময়দানে যায় নাই। পয়গম্বর, এটা আমি আমার নিজের চোখে দেখেছি। যখন আমার বাবার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করেছেন, দোস্ত তুমি ঈদগাহের ময়দানে যাও নাই কেন? তখন আমার বাবা বলেছে, আমার সন্তানটারে একটা ভালো জামা কাপড় দিতে যাইয়া আমি বাবা একটা ভালো জামা কাপড় কিনতে পারি নাই। আজকে আমি ভালো জামা কাপড় যদি পরি, আমার সন্তানটা ঘরের ভিতরে বসে থাকা লাগবে, তার ঈদ আর হবে না, তার ঈদ একেবারে মাটি হয়ে যাবে। এই জন্য আমি বাবা ঘরের মধ্যে বসে রইলাম, আমার সন্তানটারে আমি ঘরের মধ্যে বসে থাকতে দেই নাই। শত কষ্ট করে, শত পরিশ্রম করে, টাকা উপার্জন কইরা আমি আমার সন্তানটারে এরকম ভাবে ভালো কাপড় চোপড় কিনে দিলাম, যেন আমার সন্তানটা ঈদগাহের মধ্যে যাইতে পারে। ও মায়ার নবী, আমি নিজের চোখে এগুলা দেখলাম। মায়ের নবী ডাক দিয়া কই, যুবক চিন্তা করিও না। যুবক তারপরে কান্দে আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে আমার অনেক টাকা, আজকে আমার অনেক পয়সা, আজকে আমি অনেক ধনী। যদি আমার মা থাকতো আমি আমার মাকে একবার খাবার খাওয়াইতে পারতাম। যদি আমার বাবা থাকতো আমি আমার বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারতাম, আমার বাবাকে একটা শার্ট কিনে দিতে পারতাম, আমার মাকে একটা শাড়ি কিনে দিতে পারতাম। পয়গম্বর, আমারও তো মনে চায় আমার মার একটু ভালো করে যদি জামা কাপড় দিতাম, আমার মনটা আজকে বড় আনন্দ লাগতো। কারণ আমার কাছে আজকে টাকা পয়সার কোনো কমতি নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর পয়গম্বর দেখো, যুবক চিন্তা করিও না, 5টা কাজ যদি তুমি করতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার বাবার কবরে থাকা ওই মার বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা সওয়াবগুলো পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। মার বাবার কবরে যদি আমল পাঠাইতে চাও, তাদের কবরের মধ্যে যদি তুমি সওয়াব পাঠাইতে চাও, মারে যদি একবেলা খাবার খাওয়াইতে চাও, বাবারে যদি একটা লুঙ্গি কিনা দিতে চাও, তাইলে তুমি করবা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যুবককে শিখাইয়া দিতেছেন, যুবক 1 নম্বরে তুমি তোমার মা আর বাবার কবরের মধ্যে যদি কিছু পাঠাইতে চাও, বাবারে যদি একটা লুঙ্গি কিনে দিতে চাও, মারে যদি একটা শাড়ি কিনে দিতে চাও, তাইলে তুমি কি করবা? আমি নবী তোমারে শিখাইয়া দেই। 1 নম্বরে তুমি করবা আসসালাতু লাহুমা। 1 নম্বর তুমি তোমার মা আর বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? হ্যাঁ, আপনারা আওয়াজ দিলে আপনাদের আওয়াজটার উপর ডিপেন্ড করবে আলোচনা আর কিছুক্ষণ করা যাবে কি যাবে না। কথা কোন ঠিক কিনা? নবী জানায়া দিলেন আসসালাতু লাহুমা। 1 নম্বরে হলো তুমি তোমার মা আর বাবার জন্য দোয়া করবা। যাদের মা নাই বাবা নাই, কি করব? দোয়া করব, আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি আমার বাবাকে
মাফ করে দাও, আমার মা আর বাবা আমাদের জন্য কত কষ্ট করছে। দয়ার নবী কয় তুমি যখন এইভাবে দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা আর বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিবে। যদি মা আর বাবার কবরে কোনো আযাব থাকে সন্তানের দুয়ার বদৌলতে আল্লাহ কবরের আযাবও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো মায়ের নবী ডাক দেয়া বলে সন্তান এ যুবক শুনো, তুমি যদি তোমার মা আর বাবার কবরে থাকা মা বাবার উপরে যদি তুমি আরো কিছু পাঠাইতে চাও তাহলে 2 নম্বর হলো তুমি বেশি বেশি করে দান করবা। তুমি যদি বেশি বেশি করে দান করো তাইলে তোমার মা আর বাবা সেই সবগুলো কবরে পাইতে থাকবে। 3 নম্বরে হলো তোমার মা আর বাবা যদি কোনো ভালো কাজের জন্য কোনো ওয়াদা করে থাকে, আমরা অনেক সময় মসজিদের জন্য 50 বস্তা সিমেন্ট বলি, মাদ্রাসার জন্য 50 বস্তা সিমেন্ট বলি, একটা মাহফিল হইতেছে সেখানে 5-10 হাজার টাকা বলি, আবার সেইখানে আমার মা আর বাবা যদি ইন্তেকাল করে তখন মা আর বাবার ওয়াদাটা পুরা করা হলো সন্তানের জন্য কাজ। সন্তান যখন মা আর বাবার সেই ওয়াদাটা পুরা করে দিবে খুশি হয়ে যান কে? জোরে কোন খুশি হন কে? বিনিময়ে আল্লাহ তাআলা কবরে সেই সওয়াব পৌঁছায়া যায়। এজন্য লাভ না লস। মায়ের নবী ডাক দিয়া কয় যার মা নাই বাবা নাই, যদি তোমার বাবা অন্ধকার কবরে গিয়ে থাকে, তোমার বাবা যদি অন্ধকার কবরে চলে যায় তাইলে তুমি তোমার বাবার যে ভাই আছে, যে তোমার চাচা আছে, চাচারে এক বেলা খাবার খাওয়াইবা, চাচারে ঈদের দিন একটা লুঙ্গি কিনা দিবা। মা কবরে চলে গেছে, মারে লুঙ্গি শাড়ি একটা কিনে দিতে পারতা, মা নাই মায়ের বোন খালা আছে, খালারে একটা এরকম ভাবে শাড়ি কিনে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে সেবা করলে যেই সওয়াব দিত ওই সওয়াবটা তোমার খালা, ওই আমলটা তুমি তোমার খালার উপরে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরে সেই সওয়াব পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে কি করব? এই কাজগুলা আমরা আদায় করব, কারণ আমরা তো বুঝি না আমার মা আর বাবা আমার জন্য কত কষ্ট করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দির দল শুনো, ভালো করে লক্ষ্য করে শুনো, তোমার জন্য তোমার মা 3টা কষ্ট করেছে। কয়টা কষ্ট? জোরে কোন কয় কষ্ট? মা 3টা কষ্ট আপনার জন্য আমার জন্য করছে। এই কষ্টটা পৃথিবীর অন্য কেউ করে নাই, এই কষ্ট পৃথিবীর কেউ আর করে নাই। 1 নম্বর কষ্ট হলো তোমার মা তোমার পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করার যে কষ্ট, একমাত্র এই কষ্ট গ্রহণ করে কে? জোরে বলেন কে? একমাত্র গ্রহণ করে মা। মারে ছাড়া কিন্তু এই কষ্টটা আর কেউ গ্রহণ করে না। এই জন্য মায়ের গর্ভে আপনি আর আমি যখন সর্বপ্রথম আসলাম, আপনি আর আমি যখন মায়ের গর্ভে আসলাম, আসার পর থেকেই মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো চলতে পারে না, মা ঠিক মতো বিছানায় ঘুমাইতে পারে না। কতবার বাবা জিজ্ঞাসা করেছে তোমার কি হয়েছে, মা তার কষ্টটাকে হজম করেছে, বাবার সঙ্গে একবারও এরকম ভাবে শেয়ার করে নাই। মামা আপনার আমার নানি যখন জিজ্ঞাসা করে তখনও কিন্তু মা এমন ভাবে কষ্টটা তার মায়ের সঙ্গে শেয়ার করে নাই। পাড়া প্রতিবেশী তার বান্ধবীরা যারা আছে তারা যখন জিজ্ঞাসা করে তোমার কি কষ্ট হয়, মা কিন্তু সেই দিন সেই কষ্টটা গ্রহণ করে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআন হাদিসের অনেক উদাহরণ আপনারা শুনেছেন, একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেই। ইনকিলাব পত্রিকার মধ্যে একটা ঘটনা আসছে। একজন যুবক সে বিশ্ব মা দিবস পত্রিকায় এই ঘটনা আসছে। বিশ্ব মা দিবসে একটা জবানবন্দি দিয়েছে, একটা কলাম লিখছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার মায়ের সম্পর্কে তুমি কিছু কথা বলো। সে কথা বলতে যাইয়া কিছু কথা বলছে। সে বলতেছেন যে আমার মা আর বাবার সঙ্গে ডিবেট হয়ে গেছে। ডিবেট বুঝেন তো, তালাক হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার বাবা আমাকে রাইখা চলে গেছে কিন্তু আমার মা আমাকে রাইখা চলে যায় না। সুবহানাল্লাহ।
বর্তমান সমাজেও এমন বহু মা আছে একটা সন্তানের পিছন ধরে, অর্থাৎ একটা সন্তানকে কেন্দ্র করে মা তার লাইফটাকেই নষ্ট করে দেয়, আর অন্যত্র বিবাহ শাদীও বসে না যে আমার সন্তানটা কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, আমি যদি অন্যজনের ঘরে চলে যাই আমার সন্তানটারে দেখতে পারবে না, এই জন্য মা বিবাহ শাদী বসে নাই। এই বর্তমান সমাজে এটা আছে না নাই? জোরে করে আছে না নাই? সন্তানটা বলল যে আমার মা আর বাবার সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়ে গেছে, তখন আমার মা আমাকে রাইখা অন্যত্র যায় নাই, কিন্তু আমার বাবা চলে গেছে। আমার মা আমাকে স্কুলে ভর্তি করে দিল। কিছুদিন পর মা মানুষের বাসা বাড়ি কাজ করে করে আমাকে লেখাপড়ার খরচ জোগায়। একটা পর্যায়ে আমার মা আমার স্কুলে ভর্তি করে দেয়। আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম, পড়াশোনা করি। সেখানে আমার মা আমারে মাঝে মধ্যে দেখতে যায়, কিছুদিন পর আমার যখন প্রাইমারি স্কুল শেষ হলো, আমি যখন হাই স্কুলে গেলাম, তখন সেখানেও আমার মা আমারে ভর্তি করে দিল। কিন্তু মা আমারে মাঝে মধ্যে সেখানে দেখার জন্য যায়। আমার বন্ধু বান্ধব ডাক দিয়া কই, দোস্ত তোমার মাকে বলবা আর যেন তোমার মা স্কুলে না আসে। বন্ধু বান্ধব বলতেছে তোমার মারে দেখলে বড় ভয় লাগে, বড় খারাপ লাগে, তুমি তোমার মারে আর স্কুলে আসতে বলবা না, সে যেন স্কুলে না আসে বারণ করবা। দুস্থদের কথা অনুযায়ী মাকে সন্তান যাইয়া বলে, আম্মা যান আপনি আর আমার স্কুলে যাইবেন না, আপনি আর আমার স্কুলে যাইবেন না। মা ডাক দিয়া কয়, সন্তান তুমি একমাত্র আমার সন্তান, তোমারে ছাড়া এই পৃথিবীতে আমার আপনজন আর কেউ নাই। এই জন্যই তো আমি তোমারে না দেখা আমি মা থাকতে পারি না। তোমার বাবা তোমারে রেখা অন্যত্র চলে গেছে, কিন্তু আমি মা তোমারে রাইখা চইলা যাইতে পারি নাই। এই জন্যই তো তোমারে না দেখা আমি মা থাকতে পারি নাই। কাজের ফাঁকে ফাঁকে আমি তোমারে দেখতে আসি। মা সন্তানকে যখন ইউনিভার্সিটিতে ভর্তি করে দেয়, সেখানেও মা সন্তানকে দেখার জন্য যায়। ইউনিভার্সিটির বন্ধু বান্ধব ডাক দেয়া কয়, রে দোস্ত তোমার মাকে বলবা তোমার মা যেন আর আমাদের ভার্সিটির কাছাকাছি না আসে, কারণ তোমার মার দেখলে আমাদের বড় ভয় লাগে। সন্তান মাকে যাইয়া বলে, আম্মা যান আপনি আর আমাদের স্কুলের আশেপাশে যাইয়েন না, আমাদের ইউনিভার্সিটির আশেপাশে যাইয়েন না, কারণ আমার বন্ধু বান্ধব আপনাকে যাওয়ার জন্য বারণ করছে। সন্তান যতই বারণ করে মা সন্তানের নিষেধ শুনে না, সন্তানের নিষেধ না শুই না মা সন্তানকে দেখার জন্য বারবার যায়। তারপরেও সন্তান মাকে যতবারই বারণ করে মা তার বারণ কিন্তু শুনে না। একটা পর্যায়ে সন্তান বলে, মা যান আমার স্কুলের অর্থাৎ আমার ইউনিভার্সিটির প্রফেসরের মেয়ের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার স্যার আমারে বলছে যদি আমি তার কন্যাকে বিবাহ করি, তার মেয়েকে যদি আমি বিবাহ করি, তাইলে সে আমাকে ভালো একটা চাকরির বাকরির লাইন গার্ড করে দিবে। সন্তানের মা ডাক দেয়, রে সন্তান তুমি হয়তো বুঝো না, তোমার বয়স এখন কম। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, আল্লাহর নবীর একটা উসুল আছে, কুফু মিলাইয়া যদি বিবাহ শাদী না করা হয় তাইলে কিন্তু সেখানে বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি। তুমি বড় লোকের মেয়ে বিবাহ করবা, সে আমার সঙ্গে বনাবনি হইবে না, একটা পর্যায়ে সে আমাকে রাইখা চলে যাবে। সন্তান রে আমি তোমারে হারাইয়া থাকতে পারবো না, তোমারে না দেখা আমি মা কিন্তু থাকতে পারবো না। সন্তানকে যতই বারণ করে সন্তান কিন্তু মায়ের বারণ শুনে না। সন্তান মায়ের নিষেধ না শুই না, একবার দুইবার এক কথায় দুই কথায় আর স্যারের মেয়েকে সে বিবাহ করে ফেললো। স্যারের মেয়েকে বিবাহ করার পর সন্তান যখন তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলো, মা আর তার স্ত্রী দুইজন একসঙ্গে থাকে। আস্তে আস্তে সময় যখন অতিবাহিত হয়, সন্তানের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার শুনো, আমি তোমার মায়ের সঙ্গে আর থাকতে পারবো না। সন্তান জিজ্ঞাসা করে, কেন থাকতে পারবা না? আমার মাকে ছাড়া তো এই দুনিয়ার মধ্যে আমারও কেউ নাই, আমার মায়েরও আমার ছাড়া আর কেউ নাই। তুমি যদি আমার মায়ের সঙ্গে না থাকো তাইলে আমার মা কোথায় যাইবে, কার কাছে যাইবে? সন্তান এমন ভাবে যখন তার স্ত্রীকে বলে, স্ত্রী কোন রকমে শুনতে চায় না। বারবার যখন একই কথা হয়,
সন্তান এবার তার বিবিকে নিয়ে সে ঢাকা শহরের মধ্যে চলে যায়, দামি দামি ফ্ল্যাটের মধ্যে যায় বসবাস করে, সুন্দর একটা চাকরি বাকরি হয়ে যায়। মা গ্রামের বাড়িতে পইরা একা একা কান্দে, দুঃখিনী মা চোখের পানি ফালায়, আর সন্তানকে না দেখার যন্ত্রণা মা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। কিন্তু এই দিক দিয়া সন্তান মারে দেখার জন্য একটা বারও আসে না, মারে দেখার জন্য একটা বার মনেও করে না। মা আর থাকতে পারলো না, মা সিদ্ধান্ত নিল আমি আমার সন্তানকে দেখার জন্য ঢাকা শহরে চলে যাব। মা মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়া এক পর্যায়ে মা তার সন্তানকে দেখার জন্য ঢাকা শহর চলে যায়। আস্তে আস্তে করে ঢাকা শহর যাইয়া সন্তানের বাসার সামনে যাইয়া মা যখন দরজার সামনে কলিং বেল দেয়, সন্তান ঘরের দরজাটা খুলে, ঘরের দরজা খোলার পরে সন্তান দেখে তার মা ঘরের দরজার সামনে, কিন্তু পাষাণ সন্তান মারে ডাক দিয়া কয় আম্মা তুমি কেন আসলা, তোমার না আমি বলছি তুমি আমার কাছে আর আসবা না, কারণ তোমার সঙ্গে আমার স্ত্রী থাকতে পারে না, তোমারে দেখলে আমার স্ত্রী বড় ভয় পায়। মা সন্তানের কথা শুই না চোখের পানিগুলো ফলায় আর ডাক দিয়া কয় রে সন্তান আমি মা তোমার কাছে থাকতে আসি নাই, আমি মা তোমার কাছে টাকা নেওয়ার জন্য আসি নাই, সন্তান রে আমি মার থাকতে পারি না তোমারে না দেখা, তোমারে দেখার জন্য আমি মা এক নজর আসলাম, তোমারে দেখার জন্য শুধু এক নজর এখানে আসা, অন্য কোনো উদ্দেশ্য নয়, তোমারে দেখা আমি চলে যাবো রে সন্তান। সন্তান যখন এইভাবে বলে, মা এইভাবে যখন উত্তর দেয়, তারপরও পাষাণ সন্তান বলে মা তুমি কেন আসলা, তুমি কি আমার সংসারটা নষ্ট করার জন্য আসলা? মা ডাক দিয়া কয় সন্তান আমি তোমার সংসার ভাঙার জন্য আসি নাই, আমি তোমার ঘরে থাকার জন্য আসি নাই, আমি আমার জাদুমণিকে এক নজর দেখার জন্য আসলাম, আমি আমার সোনামণির এক নজর দেখতে আসলাম। মা সন্তানরে দোয়া দিয়া ঘরের দরজার সামনে থেকে চলে যায়। পাষাণ সন্তান মারে বলেও নাই মা একবেলা খাবার খাইয়া যাও, তুমি যেহেতু কষ্ট করে আসছো আমার ঘরে একবেলা থেকেই যাও। এমনটা না বলার কারণে মা মনের মধ্যে বড় কষ্ট পায়। মা আস্তে 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 করে আবার গ্রামের মধ্যে চলে আসে, নিজের ভাঙ্গা ঘরের মধ্যে থাইকা আল্লাহর ডাক দিয়া কয় মালিক আমার সন্তানটা কি হয়ে গেল, তার এত কষ্ট করে কুলে পিঠে লালন পালন করলাম, তার জন্য আমি আমার নিজের জীবন শেষ করে দিলাম, আমার সন্তান আজকে আমার চিনে না, আমারে তার পরিচয়টাও আল্লাহ দেয় না, এটা কি হয়ে গেল। মা বড় অসুস্থ হয়ে গেল। মা অসুস্থ হওয়ার পর সন্তান মায়ের খোঁজ খবর নেয় না, চিকিৎসার অভাবে মায়ের ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পূর্ব মুহূর্তে মা একখানা চিঠি লেখা দিয়া যায়, কিন্তু সেখানে সন্তান তো যায় না, কার কাছে কে চিঠি দিবে? সন্তান তার পাশের গ্রামের মধ্যে চিফ গেস্টের একটা দাওয়াত পাইল, অর্থাৎ একটা প্রধান অতিথির দাওয়াত পাইল। প্রধান অতিথির দাওয়াত পাইয়া সে যখন তার অন্য গ্রামের মধ্যে চলে আসলো, সন্তানের মনের মধ্যে আবার একটা ধাক্কা খেলো, আমি আমার মার এক নজর দেখা যাই, যেহেতু আমি আমার পাশের গ্রামে আসছি আমি আমার মার এক নজর দেখা যাইব। মারে দেখার জন্য সন্তান গ্রামের বাড়িতে চলে গেল, যাইয়া দেখে ঘরের দরজা বন্ধ, দুঃখিনী মার কোন সারা শব্দ নাই। মায়ের কি খুঁজে করার জন্য ঘরের দরজার মধ্যে আওয়াজ দেয়, বারবার যখন আওয়াজ দেয় ঘরের ভিতর থেকে একজন মহিলা আসছে, আয়শা বলে কে তুমি ঘরের দরজায় কেন টক পাইতেছো? সন্তানটা ডাক দিয়া কয় ঘরের মহিলা কই, আমার মা কই, আমি আমার মার দেখার জন্য আসলাম, এই ঘরে না আমার মা থাকতো, আমার মা কই?
মহিলা ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার মা আরো কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। তোমার মা তোমার জন্য বড় আফসোস করছে। মরার আগে তোমার মা তোমার এক নজর দেখার জন্য বড় পেরেশান ছিল, কিন্তু তোমার মা তোমাকে এক নজরে দেখতে পারে নাই। তোমার মায়ের কোনো কষ্ট ছিল না, একটাই কষ্ট, মৃত্যুর আগ মুহূর্তে তোমার মা তোমার এক নজর দেখা মৃত্যুবরণ করে নাই। এই কষ্ট নিয়ে তোমার মা ইন্তেকাল করেছে। এই নাও, তোমার মা একখানা চিঠি রাইখা গেছে, এই চিঠিখানা তুমি পড়ো, দেখো তোমার মা এখানে কি লিখে গিয়েছে। সন্তানটা ডাক দিয়া বলে, আমি যখন চিঠিখানা হাতে নিলাম, চিঠিখানা হাতে নিয়ে যখন খুললাম, খুলে দেখি আমার মা বলল, রে সন্তান, মায়ের খুঁজে একটা বার তুমি আসলা না, মায়ের খুঁজে একটা বার তুমি আসলা না, কিন্তু তুমি খালি বলতা, তোমার স্ত্রীও বলতো আমাকে দেখলে তোমাদের বড় ভয় লাগে, বড় ভয় লাগে, কিন্তু কি জন্য মায়ের এই অবস্থাটা হয়েছে একবারও দেখলা না। আমি মার একটা চক্ষু নাই, আমার চক্ষুটা কি হইল, কোথায় গেল, কেন এমন হইল, একটা বার খোঁজ খবর নিলা না। এর সন্তান, আজকে মৃত্যুর আগ মুহূর্তে এই গোপন কথাটা আমি তোমারে জানাইয়া গেলাম। যদি কোনোদিন এই চিঠিখানা তোমার হাতে পড়ে, তাইলে তুমি জানতে পারবা তোমার মায়ের কি হয়েছিল। সন্তান ওই চিঠিখানা যখন পড়ে, তখন দেখতে পারলো মা লিখছে, যখন তার বয়স 8 থেকে 10 বছর ছিল, তখন তার টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বরের কারণে সন্তানের একখানা চক্ষু নষ্ট হয়ে গেছে। ওই চক্ষুটা নষ্ট হওয়ার কারণে তার পাশে যে চক্ষুটা ছিল সেটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে, যদি তোমার সন্তানের ওই চক্ষুটাকে ভালো রাখতে চাও, তাইলে এই চক্ষুটাকে অন্যত্র লাগাইয়া নিতে হবে, আরেকটা চক্ষু এই জায়গায় লাগাইয়া নিতে হবে। যদি না লাগাইতে পারো, তোমার ছেলে দুটো চক্ষু হারাইয়া ফেলবে, তোমার সন্তান দুটোটা চক্ষুই নষ্ট হয়ে যাবে। মা আর পারলো না। মা সেই দিন ডাক্তারকে বলেছিল, রে ডাক্তার, আমি মা পারবো না, আমার সন্তানের 2টা চক্ষু নষ্ট হয়ে যায়, প্রয়োজনে আমার একটা চক্ষু নিয়া আমার সন্তানের চোখের জায়গায় তুমি বসায়া দাও। সেই দিন আমি আমার একটা চক্ষু তোমার দান করেছিলাম, যার কারণে আমি মায়ের একটা চক্ষু নাই, এই জায়গাটা বড় একটা গর্ত হয়েছিল, এই জন্য তুমি ভয় পাইতা, তুমি ভয় পাইতা। সন্তানটা সেই দিন কান্দে আর আফসোস করে বলে, আল্লাহ, কি হইল, কি হইল যে মা আমার জন্য নিজের চক্ষু দান করছে, সেই মারে ফালাইয়া আমি কিভাবে ঢাকা শহর যাইয়া রইলাম। এমন ভাবে কাঁদলে কি লাভ হবে? এখন তো তার মা নাই, এখন তার মা নাই। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়া ফিসালুহু ফি আমাইন। আলামিন বলেন, এ तमाम পৃথিবীর মানুষেরা শুনো, তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করে। 1 নম্বর কষ্ট হলো ওয়া হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমারে পেটে ধারণ করে, পেটে ধারণ করার যেই কষ্ট, এই কষ্ট একমাত্র মা গ্রহণ করে, অন্য কেউ গ্রহণ করে না, অন্য কেউ কিন্তু গ্রহণ করে না, একমাত্র তোমার মা গ্রহণ করে। 2 নম্বরের কষ্ট হলো তোমার মা প্রসব বেদনার যেই কষ্ট, এই কষ্ট একমাত্র তোমার মা গ্রহণ করে, অন্য কেউ গ্রহণ করে না। অনেক সময় প্রসব বেদনা যখন উঠে যায়, সারা গ্রামের মানুষ একসাথে হয়ে যায়, মা জানে তার কেমন ব্যথা হয়, মা জানে তার কেমন কষ্ট হয়। এই কষ্টটা একমাত্র মা বুঝে, অন্য কেউ বুঝে না। এই জন্য মা যখন প্রসব বেদনা শুরু হয়, মায়ের পাড়া প্রতিবেশী আইসা মায়ের মাথার মধ্যে পানি ঢালে, হাতে পায়ের মধ্যে এরকম ভাবে তেল মালিশ করে হাতে পায়ের মধ্যে মার পানি ঢেলা দেয়, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষ এমন ভাবে তার বান্ধবীর আইসা তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, বিভিন্ন কথাবার্তা বইলা সান্ত্বনা দেয়। কিন্তু মা জানে কত কষ্ট হয়, কত কষ্ট হয়, এটা একমাত্র মায়ে জানে।
এই জন্য আল্লাহ তাআলা বলেন এই যে ব্যথার কষ্টটা অর্থাৎ প্রসব বেদনার যে কষ্টটা, এই কষ্টটা একমাত্র জানে তোমার মা। 3 নম্বরের কষ্ট হলো তোমার মা তোমাকে আমাকে 2.5 বছর দুগ্ধ পান করায়। এই যে আজকে শীতের দিন, এই শীতের দিনের মধ্যে আপনি আর আমি মায়ের কোলের মধ্যে প্রস্রাব করি, মায়ের কোলের মধ্যে পায়খানা করি। রাত্র যখন 12টা বেজে যায় তখন মা সন্তানের জন্য ঘুমায় না, কারণ না জানে আমার সন্তানটা খাওয়ার জন্য কখন ঘুম থেকে উঠে কান্না করে। যখন সন্তান কান্নাকাটি করে কেউ কিন্তু সজাগ থাকে না, বাবা পাশে শুয়ে থাকে, বাবাও বলতে পারে না, কিন্তু মা কিন্তু ঠিকই বলতে পারে। মা তার সন্তানকে খাবার খাওয়ায়, মা তার সন্তানটারে খাবার খাওয়ায়। রাত্রের যখন 3টা বাজে সন্তান যদি কান্না করে মা ঠিকই সন্তানরে খাওয়ায়। এরে ভাই, আজকে না জানি কার মা আছে, না জানি কার মা নাই। গত বছর এমন সিজনে তুমি যখন ওয়াসিনা বাড়িতে যাইতা, ঘরের দরজার মধ্যে যাইয়া যখন আওয়াজ দিতা, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতো। আমার সন্তানটা না জানি কখন চলে আসে, ঘরের বাইরে আইসা দাঁড়ায়া থাকবে, শীতের মধ্যে দাঁড়ায়া থাকবে। একটা ঘরের মধ্যে টুক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী দরজা খুলতে না পারে, তোমার সন্তান ঘরের দরজা খুলতে না পারে, কিন্তু তোমার মা ডাক দিয়ে কই, সন্তান তুই বুঝি আসছো, দাঁড়াও দাঁড়াও, আমি মা ঘরের দরজা খুইলা দেই। করা কোন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া নিয়ে যারা, মায়ের দোয়া যারা পাইছে তারা দুনিয়াতে ওলি হইছে, জান্নাতি মুখী হইছে, দুনিয়াতে ওলি হইছে, পরকালে জান্নাতিওয়ালা হইছে। যারা মা এবং বাবাকে কষ্ট দেয় দুনিয়া তাদের জন্য ধ্বংস, তাদের জন্য পরকাল ধ্বংস। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার ঘটনা আপনারা সকলে জানেন। একটা গ্লাস পানি মাত্র পান করাইয়া মায়ের দোয়ার কারণে সন্তান জমানার সবচেয়ে বড় ওলি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়ে বলছিল, সন্তান আমার 1 গ্লাস পানি খাওয়াই। মা অসুস্থ ছিল, কিন্তু সন্তান দেখলো ঘরের মধ্যে পানি নাই, বাইরে আনতে গেছে, আইনা দেখে মা ঘুমায় গেছে। সন্তান যখন দেখলো মা ঘুমায় গেছে, পানির গ্লাসটা হাতে নিয়ে মা দাঁড়ায় রইলেন। সন্তান দাঁড়ায় রইলেন মায়ের বিছানার পাশে। মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয় তখন মা তার ঘুমটা যখন ভেঙে যায়, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, যখন মায়ের ঘুম ভেঙে গেছে, দেখেন ঘুম থেকে ওইটা সন্তান মাথার কিনারায় দাঁড়ায় রইছে। মা জিজ্ঞাসা করে, রে সন্তান তুমি কি ঘুমাও নাই? মা কি সন্তান ডাক দিয়া কয়, মা গো তুমি পানি চাইছিলা, না জানি আবার কখন তুমি ঘুম থেকে উঠা আবার পানি খোঁজো, যদি না পাও মা তুমি অসুস্থ, তোমার বড় কষ্ট হবে, এই জন্য আমি আর ঘুমাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মা 2 কানা হাত উঠাইয়া চোখের পানিগুলা চাইরা ডাক দিয়া কয়, ও মায়ার মালিক, আমার সন্তানটারে তুমি জমানার সবচেয়ে বড় ওলি বানাও, আমার সন্তানটারে তোমার বন্ধু বানায়া নাও, আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায়া নাও। আল্লাহ দোয়া কবুল করছে। বাইজিদ বুস্তামি জমানার সবচেয়ে বড় ওলি হয়ে গেছে। ওই জমানারে আরেকজন মায়ের বদদোয়া পাইয়া, সে তার নাম হলো হারুন। সে দুনিয়াতেও তার ধ্বংস, পরকালেও তার ধ্বংস। এই জন্য হারুন তার মাকে এমন ভাবে কষ্ট দিছে, এমন ভাবে কষ্ট দিছে, মা সন্তানকে কষ্ট করে লালন পালন করছে। সন্তান বিবাহ শাদী করতে চায় নাই, মা জোর করাইয়া বিবাহ করাইলো। এই সন্তান তুমি একটা বিবাহ করো, তোমার ছেলের বউর দরকার আছে, তোমার ঘরে বউয়ের দরকার, আমার অন্যায় না তোরের দরকার। এই জন্য মা নিজে চাইয়া বিবাহ করাইলো। কিছুদিন পরে সন্তানের স্ত্রী তার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করলো। 1 কথায় 2 কথায় লম্বা চূড়া অভিযোগ। সন্তান তার মাকে আঘাত করে বসলো, হাতের দ্বারা চটকনা দিয়া বসলো, পায়ের দ্বারা লাথি মেরে বসলো। মা বড় কষ্ট পায়। মা একটা কয়ের সন্তান, এই হাতের মধ্যে আমি মা তোর
কত চুমা দিলাম, এই স্তন থেকে তুমি কত দুধ পান করলা, আজকে সেই বুকের মধ্যে তুমি লাথি মারলা। সন্তান রে, এটা তুমি কিভাবে পারলা, কিভাবে পারলা? কিছুদিন পরে সন্তানের উপরে আল্লাহর আযাব আর গজব নেমে আসলো। সন্তানের হাতটা কিছুদিন পরে পচন ধরে গেল। হাত যখন পচন ধরলো, হারুন সে হাতটা কাইটা ফালাইয়া দেয়। কিছুদিন পরে তার পাউডার মধ্যে পচন ধরলো, সেই পাউডার সে কাইটা ফালাইয়া দেয়। গ্রামের মানুষ তার উপরে চড়াও হয়ে গেছে। ডাক দিয়া কয়, হারুন, তোমারে আমাদের গ্রামের মধ্যে রাখা যাবে না, কারণ তোমার কারণে কোন আযাব গজব জানি আল্লাহ আমাদের গ্রামের মধ্যে ঢুকায়া দেয়। এ হারুন, যাও যাও, তোমার গ্রাম থেকে দূরে সরাইয়া দিব। হারুন ডাক দিয়া কয়, তোমরা আমার গ্রাম থেকে অন্যত্রে সরাইয়া দিও না, কারণ আমার আপন বলতে কেউ নাই। আমার হাতটা যখন পচে গেছে, আমার পাও যখন পয়সা গেছে, তখন আমার বিবিও চলে গেছে, আমার সন্তানাদিগুলো আমারে চাইরা চলে গেছে। এই গ্রামের লোকজন শুনো, যদি তোমরা আমারে ফালাইতে হয়, তাইলে কাবা চত্বরে আমারে ফালাইয়া দিয়ে আসো। সেখানে আমি আল্লাহর কাছে তাওবা করব, আমি আমার আল্লাহর কাছে দোয়া করব। গ্রামের লোকজন কাবা চত্বরে হারুনকে রেখে দিয়ে আসলেন। হারুন সেখানে কান্দে আর হজ করে, উমরা হজ করে, বড় হজ করে, এমন ভাবে মালিকের দরবারে কান্দে আর একদম মায়ের মালিক, আয় আল্লাহ, বড় ভুল করেছি, বড় অপরাধ করেছি, মারে বড় কষ্ট দিয়েছি, আমার বুঝতে আর বাকি নাই। অতএব তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তারে মাফ করে নাই, আমার আল্লাহ তারে মাফ করে নাই। ওই বছর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কা নগরীতে গিয়েছেন। তিনার হজ যখন শেষ হয়ে গেল, বাইজিদ ডাক দিয়ে, আল্লাহ, আমি তো হজ করলাম, তোমাকে রাজি খুশি করার জন্য হজ পালন করলাম, আল্লাহ তোমার কাছে একটা জানার বাকি। আয় আল্লাহ, একটা জিনিস আমি জানতে চাই, একটা জিনিস আমি জানতে চাই, এই বছর কতজনের হজ তুমি কবুল করছো আর কার কার হজ তুমি কবুল করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামিকে জানাইলো, রে বাইজিদ, আমি আল্লাহ এই বছর সকলের হজ আমি আল্লাহ কবুল করলাম, আমি তোমার হজ কবুল করলাম, তবে একটা লোকের হজ আমি আল্লাহ কবুল করি নাই। ওই লোকটার নাম হলো হারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওই লোকটার নাম হলো হারুন, তার একটা হাত নাই, একটা পাও নাই, সে সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে গড়াইয়া গড়াইয়া বালির মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। যাও যাও, প্রয়োজন হলে তুমি তার সঙ্গে কথা বলে দেখতে পারো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে আসলো হারুনের কাছে। সাফা মারওয়া পাদদেশের দিকে আইসা দেখে লোকটা জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে, হাউমাউ করে কাঁদতেছে। আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আমার মালিক কেমন ভাবে ডাকে, আর ডাক দিয়া কয়, মালিক, তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। কতদিন ধরে তোমার কাছে ক্ষমা চাই, কতদিন ধরে তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বাইজিদ বুস্তামি তার এরকম ভাবে মোনাজাত শুইনা তার চোখের পানি চলে আসছে। তিনি আশ্চর্য হয়ে গেল, যিনি নাকি আল্লাহকে এমন ভাবে ডাকে, যে লোকটা নাকি আল্লাহকে এমন ভাবে ডাকে, ওই লোকের হজ কিভাবে কবুল হয় না? তার কাছ থেকে বিস্তারিত যখন জানতে চাইলো, এ হারুন, তোমার হাতের এই অবস্থা কেন, তোমার পায়ের এই অবস্থা কেন? হারুন ডাক দিয়া কয়, আমি এখানে আছি, তোমারে কে বলেছে আমার হাত নাই তুমি কিভাবে জানো, আমার পাও নাই তুমি কিভাবে জানো, আমার নাম হারুন তুমি কিভাবে জানো? বাইজিদ বুস্তামি কয়, তোমার আরো অনেক কিছু আমি জানি। যখন এই কথা বলল, তখন হারুন বাইজিদ বুস্তামির পিছে নিল, নিয়াটা বলতেছেন, এই বাইজিদ বুস্তামি, তুমি কিভাবে জানো আমার একটু জানায়া দাও। হারুন যখন এইভাবে বলল, বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমি আমার আল্লাহর কাছ থেকে জানতে পারলাম তোমার হজ আমার আল্লাহ কবুল করে নাই। তুমি লম্বা সময় ধরে হজ করতেছো, লম্বা সময় ধরে আল্লাহর কাছে তুমি পানা
ক্ষমা চাইতেছো, লম্বা সময় ধরে তুমি তাওবা ইস্তেগফার করতেছো, এমন আমার আল্লাহ তোমারে মাফ করে নাই, মাফ করে নাই। রে হারুন, কি হইছে তোমার ঘটনা বর্ণনা করো। হারুন ডাক দিয়া কয়, ভাই শোনো শোনো, তুমি যখন শুনেই ফেলেছো, তুমি যখন সব কিছু জানতে পারলা, তাইলে বিস্তারিত ঘটনাটা আমি তোমারে বলি। আমার মা আমার একটা বিবাহ করায়, আমার ঘরে একটা আমার বিবি আসে। আমার বিবির সঙ্গে আমার মায়ের বনাবন না হওয়ার কারণে এক কথায় দুই কথায়, এক পর্যায়ে দুই পর্যায়ে আমার মায়ের সঙ্গে আমার বউ চড়াও হয়ে যায়। আমার বিবি আমারে বারবার বোঝায়, হে স্বামী, তোমার মায়ের সঙ্গে থাকা যায় না, তোমার মা লোক ভালো না, তোমার মায়ের সঙ্গে থাকা যাইবে না। এমন বর্তমান সমাজে আছে না নাই? বর্তমানেও এমন আছে না নাই? হারুন ডাক দিয়া বলতেছে, ভাইজি, আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি আমার কাছে বারবার অভিযোগ করে, বারবার অভিযোগ করে। এক পর্যায়ে দুই পর্যায়ে আমি আমার মায়ের উপরে চড়াও হয়ে গেলাম। আমি আমার মায়ের গাড়ির নিচে একটা থাপ্পড় লাগাইয়া দিলাম, আমার মায়ের বুকের উপরে আমি একটা লাথি মারলাম। এই যে দেখো না হাত, এই হাত আল্লাহ নষ্ট করে দিছে, এই পা আল্লাহ নষ্ট করে দিছে। ভাইজি রে, আমার মা সহজে মৃত্যুবরণ করে নাই। আমি আমার বিবির কথা শুই না, আমার মাকে বস্তাবন্দি কইরা আমি আমার মায়ের নিয়া ওই জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসছিলাম। সেখানে আমার মা কখন জানি ইন্তেকাল করছে, আমি সন্তান বলতে পারি না। ওই দিন থেকে আমার উপরে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, ওই দিন থেকে আমার উপরে আল্লাহর লানত শুরু হয়ে গেছে। রে ভাইজি, আমি তো জানি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে, তোমার জবানটা আল্লাহ তাআলা পুত পবিত্র করে দিয়েছে। তোমার দোয়া আল্লাহ কবুল করে তুমি যদি আমার জন্য একটু দোয়া করতা, তাইলে আল্লাহ যদি আমারে মাফ করতো, তাইলে আমি মাফ হয়ে যাইতাম। ভাইজি মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার আরজি দেখা, আকাঙ্ক্ষা দেখা আল্লাহর দরবারে দুই কানা হাত উঠাইয়া ডাক দিয়া কয়, রে মায়ের মালিক, আয় আল্লাহ, তুমি তোমার হারুনকে মাফ করে দাও, তুমি তোমার বান্দাটাকে মাফ করে দাও। আমার আল্লাহ জানাইয়া দিল, এই ভাইজি, তুমি যার জন্য দোয়া করতেছো আমি আল্লাহ তারে মাফ দিব না, আমি আল্লাহ কিন্তু তারে মাফ করব না। অতএব তুমি তার জন্য দোয়া কইরো না, আমি আল্লাহ তোমার সব দোয়া কবুল করি, কিন্তু তা এই দোয়াটা আমি আল্লাহ কবুল করব না। এই জন্য পৃথিবীতে যে কয়দিন থাকবো আছি, মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন যাবে? ঠিক আছে তো? মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা এবং বাবা যদি তোমাকে যত রকমের কষ্টই দেখ, তারা যদি অভাবের তাড়নায় তোমার সমস্ত কথাগুলো রাখতেও না পারে, তারপরও মা এবং বাবার অবাধ্য হওয়া যাবে না। যদি হয়েই যাও, তাইলে এই দুনিয়া তো তোমার ধ্বংস, পরকালও তোমার ধ্বংস, না পাইবা জান্নাত, জাহান্নামে দৌড়াইতে হবে। আর যেই সন্তানের উপরে মা এবং বাবা খুশি হয় না, সেই সন্তানের দুনিয়া থেকে অপমান অপদস্থ হওয়া শুরু হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, লম্বা আর করব না, লম্বা চড়া আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشور وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد يا رب العالمين। يا الله গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কথা শুনেছে, মাওলাই কারীম আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও।